আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমরা যথারীতি সবসময় আমাদের নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের যে গুরুত্বপূর্ণ কিছু নৈবিত্তিক প্রশ্ন রয়েছে, যেগুলো বিভিন্ন শিক্ষা বোর্ডে এই প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলোর ধারাবাহিকভাবে আমরা এর সমাধানগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে যথারীতি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে 22 নাম্বার থেকে 35 নাম্বার প্রশ্ন। যেমন 22 নম্বরের প্রথম প্রশ্নটি হচ্ছে, ডকুমেন্টের প্রতিটি পৃষ্ঠায় নম্বর দেওয়ার জন্য রিবনের কোন ট্যাবে যেতে হয়? এটা হচ্ছে ইনসার্ট ট্যাবে যেতে হবে। তারপর হচ্ছে স্প্রেডশিট গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা হয়? এটা সিলেট শিক্ষা বোর্ডে এসেছিল 2023 সালে এবং যশোর শিক্ষা বোর্ডে এসেছিল 2019 সালে এই প্রশ্নটি। আমরা যখন স্প্রেডশিটে গুণ করি, গুণের চিহ্ন কোনটি? এটা হচ্ছে স্টার। আমরা যে কিবোর্ডের মাধ্যমে যে গুণ চিহ্ন দিই, সেটা হচ্ছে স্টার চিহ্ন। কেমন? এরপরে নিচের ওয়ার্কশিটের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে একটা ওয়ার্কশিট তৈরি করে দেওয়া আছে, এটা এক্সেলের মূলত দ্রব্যমণ্ডের নাম, তারপর হচ্ছে ইউরিয়া, পটাশ, ফসফেট, তারপরে হচ্ছে দর প্রতি কেজি এত, পরিমাণ কত এখানে। হ্যাঁ, এখন এখানে প্রশ্নটা করছে, দেখো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। যেমন 24 নাম্বার প্রশ্নটা হচ্ছে, প্রশ্নবোধক চিহ্নটির সেল অ্যাড্রেস কি? এটা হচ্ছে D3। এই যে ডি হচ্ছে কলাম, এ 3 হচ্ছে সারি, তাহলে হচ্ছে D3, এটা হচ্ছে সেল। কেমন? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রশ্নবোধক চিহ্নটির ঘর পূরণের জন্য ফর্মুলা কোনটি? এটা যদি আমরা পূরণ করি, এই যে মনে করো এখানে 168 কেজি যদি পরিমাণ যদি 58 টাকা করে হয়, তাহলে এখানে খরচ কত হবে মোট? ঠিক আছে, এটা যদি আমরা গুণ করি বা পূরণ করি, কিভাবে করতে হবে? সমান B3 এবং হচ্ছে গুণ চিহ্ন এবং হচ্ছে C3। এই সূত্রটা যখনই বসাবো, তখন এখানে আমার কি হয়ে যাবে? উত্তরটা বেরিয়ে যাবে। তারপর হচ্ছে, ডকুমেন্টে ওয়ার্ড আর্ট যোগ করার জন্য কোন মেনুর সাহায্য নিতে হবে? ওয়ার্ড আর্ট যখন আমরা ওয়ার্ডে এটা উল্লেখ করব এবং হচ্ছে এটা যাব এই কাজটি করার জন্য সেটাতে, তাহলে আমাদেরকে যেতে হবে হচ্ছে ইনসার্ট। কোথায় যেতে হবে? ইনসার্টে যেতে হবে। কেমন? তারপর 27 নম্বর প্রশ্ন হচ্ছে, কি কারণে ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয়? সময়ের সাশ্রয় হয়। কেন করা হয়? সময়ের সাশ্রয় হয়। কেমন? তারপরে হচ্ছে, A2 সেলে ক্রয় মূল্য এবং B2 সেলে শতকরা লাভের হার দেওয়া থাকলে ফলাফল সেলে মোট লাভ নির্ণয় করার কোন সূত্রটি লিখতে হবে? উত্তর হচ্ছে এটা। কেমন? সমান A2, তারপরে হচ্ছে স্টার স্টার হচ্ছে গুণ চিহ্ন, B2%। তাহলে এটা হচ্ছে সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে 29 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা 29 নম্বর প্রশ্নতে যাচ্ছি, নিচের কোনটি স্প্রেডশিট প্রোগ্রামের আইকন? এটা হচ্ছে এক্সেল যে এক্স দেওয়া আছে, এটা হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রামের আইকন, যেটাকে আমরা এক্সেল বলে থাকি, যেটার সাহায্যে আমরা বিভিন্ন যোগ, বিয়োগ, ভাগ, পূরণ, হিসাব নিকাশের কাজ করি। এরপরে নিচের উদ্দীপকটি পরে পরবর্তী 3টি প্রশ্নের উত্তর দাও। তোমাকে এখানে যে ওয়ার্কশিটটা দেওয়া আছে, এটাকে দেখে তোমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে বলছে। কেমন? এখানে হচ্ছে আমরা জানি হচ্ছে ABCD, এটা হচ্ছে উপর থেকে নিচে যেগুলো, এগুলো হচ্ছে কলাম, আর পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে সারি। সারি এবং কলামের মাঝখানে যে এই ঘরটা থাকবে, এটা হচ্ছে সেল। যাক, এখানে নেম, বেসিক, তারপর হচ্ছে হাফিজ, এই যে তার বেসিক হচ্ছে 17,500 টাকা, হাউস রেন্ট 45%, মেডিকেল 900 টাকা, তারপরে হচ্ছে WS কল্যাণ তহবিল চাঁদা এত, তাহলে এখানে নেট স্যালারি কত হবে? যাক, এখানে আমরা পরবর্তী প্রশ্নটা যাচ্ছে, হাউস রেন্ট বের করার সূত্র কোনটি হবে? তাহলে এটা হচ্ছে সি, সমান দিয়ে B2 সেল স্টার 45%। তাহলে এখানে সঠিক উত্তরটা চলে আসবে। তারপর 31 নম্বর প্রশ্ন হচ্ছে, হাফিজ এর নিট বেতন কত? হাফিজের নিট বেতন হবে 25,925 টাকা। কেমন? এটা যখনই এক্সেলের সূত্র অনুযায়ী এটা ব্যবহার করবে, অটোমেটিকলি তার বাড়ি ভাড়া যদি থাকে ওটা কর্তন হবে, কর্তনেই অটোমেটিকলি এটা যোগ হয়ে যাবে। হাফিজ সাহেবের বেসিক এর সাথে বাড়ি ভাড়া যোগ করার সূত্র কোনটি? ঠিক আছে, এটা সূত্র কোনটা হতে পারে দেখি আমরা। এখানে সূত্র হচ্ছে 2 এবং 3। 2 এভাবে যদি করো তাহলে করা যাবে, আবার এভাবে করলেও করা যাবে।
তাহলে 2 এবং 3 হচ্ছে সূত্র। 33 নম্বর প্রশ্ন হচ্ছে স্প্রেডশিটে ভাগ চিহ্ন কোনটি? যেমন আমরা স্প্রেডশিটে যদি আমরা ভাগ করি, যেমন আমরা জানি হচ্ছে পূরণ চিহ্ন করতে গেলে তাহলে গুণ চিহ্ন স্টার, ভাগ চিহ্ন এটা ব্যবহার হয়, এটা হবে না কিন্তু, ঠিক আছে? আমার এটাও হবে না। এই যে ডান দিকে যেটা হেলানো এটা, যেটাকে বলে আমরা বলি স্ল্যাশ বলে থাকি বা অবলিক বলে থাকি, কেমন? স্ল্যাশ বলে থাকি। এটা হচ্ছে মূলত স্প্রেডশিটের ভাগ করার চিহ্ন। তারপরে 34 নম্বর প্রশ্ন হচ্ছে ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি? ক্লিপ আর্ট। সঠিক উত্তর হবে ক্লিপ আর্ট। 35 নম্বর প্রশ্ন হচ্ছে ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কোনটি? আমরা যে কোনো যে কাজগুলো করে থাকি কম্পিউটারে ওয়ার্ডে, তখন এটা যদি আমরা সেভ করতে যাই তাহলে কিবোর্ডের মাধ্যমে কিভাবে সেভ করব? তাহলে সেটা হবে কন্ট্রোল এস। সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল এস। এটা কিন্তু 2017 সালে সকল শিক্ষা বোর্ডে এই প্রশ্নটি এসেছে। কন্ট্রোল এস দিয়ে কিবোর্ডে কি করি আমরা সকল ডকুমেন্টগুলা সেভ করে থাকি। ঠিক আছে? এভাবে আমরা ধারাবাহিকভাবে আমাদের এই যে 35 নাম্বার পর্যন্ত আজকে প্রশ্নগুলোর সমাধান তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে 36 নাম্বার থেকে আমরা সামনের দিকে যাব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নবম ও দশম শ্রেণীর যে তথ্য যোগাযোগ প্রযুক্তি রয়েছে, এগুলো যে বোর্ডের প্রশ্নগুলো রয়েছে, এটা আমরা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে বা তোমাদের আরো ওরকম অন্য বইয়ের যেই ভিডিওগুলো দেখতে চাও বা সমাধানগুলো দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।